প্রিয় দর্শক, আজ আমরা এসেছি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শীতলাই ইউনিয়নে। এখানে আমাদের সাক্ষাৎ হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শীতলাই ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জনাব বাইজিদ হোসেন রানার সঙ্গে। একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, গত ১৭ বছর ধরে হাজী জসিমউদ্দিন জসিম সাহেব এই এলাকার বিএনপির কান্ডারি হিসাবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি আরো বলেন, আমরা আশা করি আগামীতে তাকে নমিনেশন প্রাপ্ত প্রার্থী হিসাবে দেখতে পাব এবং ব্রাহ্মণপাড়া বুড়িচং অঞ্চলের অভিভাবক হিসাবে তার নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে। প্রিয় দর্শক, এখনই আপনি দেখতে চলেছেন ওনার খোলামেলা সাক্ষাৎকার। আমাদের সঙ্গেই থাকুন, দেখুন সত্য ও নিরপেক্ষ প্রতিবেদন। আমি শাহিন খান রাহুল, আপনাদের সঙ্গে ছিলাম আলো টিভি নিউজ 24 থেকে। এমন আরো আপডেট পেতে চ্যানেল ফলো করে পাশেই থাকুন। ধন্যবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ বাইজিদ হোসেন রানা। আমি শীতলাই আমিন হোসেন যুবদল ডিগ্রি কলেজের সাবেক ছাত্রদলের সভাপতি ছিলাম এবং আমি বর্তমানে শীতলাই ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। আমার এই ইউনিয়নে যুবদল সুসংগঠিত এবং প্রত্যেকটা অঙ্গ সংগঠনের সুসংগঠিত অবস্থায় আছে। আমার ইউনিয়নের রাজনীতির প্রেক্ষাপট হলো, আমরা বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে আমাদের শীতলাই প্রত্যেকটা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ নির্যাতিত হয়েছে। বিশেষ করে আপনি এই শীতলাই প্রত্যেকটা বাজারে, এই বাজারে প্রত্যেকটা দোকানে যাবেন, জিজ্ঞাসা করবেন আমি বাইজিদ সম্বন্ধে। আমাকে 15-20টা মামলা দিয়ে আমাকে তিনবার এই ফ্যাসিস্ট সরকার ব্রাহ্মণপাড়া থানায় নিয়ে নির্মমভাবে, শারীরিকভাবে আমাকে অত্যাচার করেছে এবং আমাকে আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত করেছে, যা আমি দীর্ঘ টাইম আমি হসপিটালে ছিলাম এবং এই দুর্দিনে আমার পাশে ছিল একমাত্র নেতা, যিনি হলেন হাজী জসিমউদ্দিন জসিম সাহেব। ছাত্রদল, যুবদল, মূল দল, অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ দুর্দিনে কোর্টের বারান্দা, প্রত্যেকটা বিপদে আপদে, করুণায়, বন্যায় হাজী জসিমউদ্দিন জসিম ছাড়া আমরা এই বুড়িচং ব্রাহ্মণপাড়া কুমিল্লা 5-এ আমরা কোনো নেতাকে দেখতে পাই নাই। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি, জাতীয়তাবাদী দলকে ভালোবাসি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক আমি, যার দ্বারা আমি আমার দুঃসময়ে আমি পাশে পেয়েছি। আমি তার কথাই বলবো, আমি কোনো ব্যক্তিকে তুষামত করে কথা বলবো না। আমি পাশে পেয়েছি একমাত্র আমাকে যখন এই ফ্যাসিস্ট সরকার অস্ত্র মামলা দেয়, অস্ত্র দিয়ে আমাকে চালান করে, তখন আমার ফ্যামিলি ব্যতীত আমার পাশে কেউ ছিল না। একমাত্র ব্যক্তি ছিল, উনি হলেন বুড়িচং ব্রাহ্মণপাড়া গণমানুষের নেতা হাজী জসিমউদ্দিন জসিম সাহেব। উনি এট এ টাইম 1 সপ্তাহ কুমিল্লায় উপস্থিত থেকে, আমি এবং ভাইয়াব ছিল বড় ভাই ইটালি প্রবাসী, উনি ছিল 1 নম্বর আসামি, আমি ছিলাম 2 নম্বর আসামি। আমাদেরকে উনি কুমিল্লায় 1 সপ্তাহ প্রেজেন্ট থেকে আমাদেরকে জামিন করিয়ে আমাদের ফ্যামিলিতে আমাদেরকে পৌঁছে দিয়ে গেছেন। ওনার নাম হলো ব্যক্তি জসিমউদ্দিন জসিম সাহেব। বাজার থেকে মিনিমাম 1 কিলোমিটার পূর্ব দিকে কয়েকটা বাড়ি আছে, অনেক ফাঁকা জমির ভিতরে। ওই জমিগুলোর ভিতরে এই পানি ভেঙে উনি ত্রাণ নিয়ে প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। উনি হইল জসিমউদ্দিন জসিম সাহেব। তার আম্মা, এবং আপনি শুনলে আরো মর্মান্তিক হবেন, এই জসিমউদ্দিন জসিম সাহেবের আম্মা আজকে প্রায় 10 মাস স্ট্রোক করে একটি হসপিটালে ভর্তি আছে। আপনি, উনি বুড়িচং ব্রাহ্মণপাড়ার মানুষরে কতটুকু ভালোবাসে, তার মাকে, তার মার কথা যখন মনে পড়ে, রাতের 12টা এখান থেকে রওনা দেয়, তার মাকে দেখে আবার দিনের 10টার আগে এই বুড়িচং ব্রাহ্মণপাড়ার মাটিও মানুষের সাথে উনি সব সময় তাদের সুখে দুঃখে তাদের পাশে থাকে। সুতরাং আমার নেতা তারেক রহমানের কাছে আমার উদারত আহ্বান থাকবে, নেতা যদি এইসব ত্যাগী কর্মী বান্ধব কোর্টের বারান্দা বারান্দা যেই নেতা 27টি বছর হেঁটেছেন, ওই নেতাকে যদি সঠিক মূল্যায়ন না করে, নেতার কাছে একটাই দাবি থাকবে, হাজী জসিমউদ্দিন জসিম ব্যতীত এই
বুড়িচুং ব্রাহ্মণপাড়া কুমিল্লা 5-এ বিকল্প কোনো চিন্তা ভাবনা করলে এই বুড়িচুং ব্রাহ্মণপাড়া সাধারণ মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হবে। তাদের রাজনীতির প্রতি এবং যে আস্থাটা আছে এই আস্থাটা আর থাকবে না। প্রত্যেকটা ওয়ার্ড প্রেসিডেন্ট, যুবদল, ছাত্রদল এবং মূল দলের প্রত্যেকটা ওয়ার্ড প্রেসিডেন্ট, সেক্রেটারির নাম হাজী জসিমউদ্দিন জসিম সাহেব 30 গজ দূরে দেখলে বলতে পারবে এই বাইজিৎ, এই করিম, এই রহিম সেই ওয়ার্ডের সভাপতি। ওই নেতাকে যদি আমার নেতার কাছে, দেশনায়ক তারেক রহমানের কাছে উদারত আহ্বান থাকবে, আমরা বুড়িচুং ব্রাহ্মণপাড়ার যারা নির্যাতিত নেতা এবং এই ফ্যাসিস্ট আমলে হামলা মামলায় নির্যাতিত হয়েছি, আমরা হাজী জসিমউদ্দিন জসিম সাহেবকে সার্বক্ষণিক আমাদের পাশে পেয়েছি। এটা যদি আমরা একজন মুসলমান হই, আমরা এটা স্বীকার করতে হবে। এটা যদি আমাদের স্বীকার না করি, এটা আমরা মুসলমানের কাতারে থাকবো না। সুতরাং আমরা যেটা সত্য এটাই বলবো। আমরা এই 27-28 বছরে আমরা হাজী জসিমউদ্দিন জসিম ব্যতীত আমরা এই আমাদের পাশে দুর্দিনে হামলা মামলায় বিভিন্ন প্রেক্ষাপটে বন্যা, অনেকের গরিব মেয়ে বিয়ে দিতে পারে না, পড়াশোনা করাতে পারে না, বই পুস্তক এইসব বিষয় সহ হাজী জসিমউদ্দিন জসিম সার্বক্ষণিক এগুলার খবরাখবর রেখেছেন। তিনি আমাদেরকে বলে বুড়িচুং ব্রাহ্মণপাড়া ঐক্যর কোনো বিকল্প নাই, ঐক্য 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 ছাড়া ঐক্যর কোনো বিকল্প নাই। আল্লাহ যদি ওনাকে এমপি নির্বাচিত করেন, উনি প্রত্যেকটা জায়গায় বলেন আমি শুধু একটি দলের দায়িত্ব নিতে চাই না, আমি বুড়িচুং ব্রাহ্মণপাড়ার সাধারণ মানুষের দায়িত্ব নিতে চাই। 3টা হাই স্কুল আছে শীতলা ইউনিয়নে এবং 3টা সিনিয়র ফাজিল মাদ্রাসা আছে। দুঃখজনক হলে সত্য, আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একটিও সরকারি ভবন হয় নাই। আমার নেতা প্রত্যেকটা ভবনে গিয়েছেন, প্রত্যেকটা প্রতিষ্ঠানে গিয়েছেন এবং বলেছেন আমি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে আমার যতটুকু সামর্থ্য আছে আমি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব নিলাম। এবং আপনি আরো শুনলে খুশি হবেন, আমি এই যুবদলের আহ্বায়ক হিসাবে বুকে হাত দিয়ে আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি, এই 5ই আগস্টের পরে এই শীতলা ইউনিয়ন একটি সাধারণ জনগণ বলতে পারবে না এইখানে ছাত্রদল, যুবদল, অঙ্গ সংগঠন একটি মানুষের সাথে কোনো চাঁদাবাজি, কোনো দুর্নীতি এবং কারোর সাথে একটা খারাপ আচরণ করেছে এরকম রেকর্ড আপনি আমাদেরকে ছাড়া আপনি যাচাই জাস্টিফাই করবেন। কোন একটি দোকানদার যদি বলতে পারে এই শীতলা ইউনিয়ন, যুবদল, ছাত্রদল, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কোন মানুষের, সাধারণ মানুষের সাথে এই 5ই আগস্টের পরে ইভেন আওয়ামী লীগের সাথেও আমরা এই পর্যন্ত আমরা কোনো খারাপ বিহেভ এবং দলীয় প্রভাব বা কোনো খারাপ আচরণ করি নাই। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ সৈনিক যারা, আমার নেতা জসিমউদ্দিন জসিম সাহেবের নির্দেশ, একমাত্র এই কুমিল্লার ভিতরে বুড়িচুং ব্রাহ্মণপাড়া এই 2 থানা বাংলাদেশের সব থানা দেওয়া হয়েছে, একমাত্র এই বুড়িচুং ব্রাহ্মণপাড়া হাজী জসিমউদ্দিন জসিম সাহেবের সর্বোচ্চ নিরাপত্তা আমাদের প্রশাসনের ভাইয়েরা ডিসিপ্লিন বজায় এবং শান্তিতে ওনারা বসবাস করেছেন থানাতে। আমরা নেতার নির্দেশে সার্বক্ষণিক আমরা তাদেরকে প্রটোকল দিয়ে যাতে কোনো উচ্ছৃঙ্খল বাহিনী এখানে আমাদের 2 থানার ভিতরে কোনো উচ্ছৃঙ্খলতা, কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটাইতে পারে, আমরা এটার প্রতি সার্বক্ষণিক আমরা সজাগ ছিলাম। পরিশেষে আমি বলতে চাই, আমার নেতা তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে এবং সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার রূপ মুক্তি কামনা করে এবং সকল মিডিয়া ভাইদেরকে, সাংবাদিক বন্ধুদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সর্বশেষ আবারও আপনার মাধ্যমে আমার নেতার কাছে এই উদারত আহ্বানটাকে, এই বুড়িচুং ব্রাহ্মণপাড়া কুমিল্লা 5 নির্বাচনী আসন যদি হাজী জসিমউদ্দিন জসিম ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই, এই উদারত আহ্বান আমার নেতা তারেক রহমানের কাছে রেখে আমি শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, হাজী জসিমউদ্দিন জসিম ভাই জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।